এই এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই সাত সকালে? এদিকে শুনে যা। আজকে তো দোল, আমি তো বাইরে রং খেলতে যাচ্ছি। এই ভালো জামা প্যান্ট পরে তুই রং খেলতে বেরোচ্ছিস? দাঁড়া এখানে, আমি এটা ধূপটা রেখে দিয়ে আসি। এনে এই জামাটা পরে যা। কিন্তু এই জামাটা তো ছিঁড়ে গেছিল, তুমি তো বললে এই জামাটা ফেলে দেবে। ছিঁড়ে গেছে বলেই তো বলছি এই জামা পরে রং খেলো। ভালো জামা পরে কেউ রং খেলে নাকি? পুরো রং রং হয়ে যাবে। পুরো ভালো জামাটাও ফেলে দিতে হবে। এটা পরে আয়। আচ্ছা ঠিক আছে, এটাই পরে আসছি। পরে নিয়েছি, এবার যাচ্ছি, টাটা। এই দাঁড়া, আমি তোকে যেতে বলেছি। আবার কি হলো? রং মেখে তো ভূত হয়ে আছে, আর তেল না মেখে বেরোলে এই রং তুলতে তো আমার মাথা খারাপ। দেখি পাটা দেখি। যা এবার। আর শোন, তাড়াতাড়ি আসবি, কাছাকাছি থেকে বেশি দূরে যাবি না। হোলি খেলা তো শেষ হয়ে গেল, কিন্তু আমার কাছে কতটা রং বেশি আছে, কি করি? আইডিয়া। আজকে নেই হলুদ কানেরগুলোই পড়ে যায়, বসন্ত উৎসব বলে কথা, ভালোই লাগতো রে। গাজরাটাও পড়ে ভালো লাগবে বেশ। এবার একটা টিপ করে নি, পুরোপুরি রেডি হয়ে যাবো। কি রে, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? আজকে দোল, চারিদিকে সবাই রং খেলছে, শাড়ি পরেছিস, শাড়িটা তো নষ্ট হয়ে যাবে। আরে মা, আমরা তো প্রভাত ফেরি যাচ্ছি, প্রভাত ফেরিতে সবাই শাড়ি পরেই রং খেলে। হ্যাঁ দেখি এই ভিডিওতে সব মেয়েরা কি সুন্দর শাড়ি পরে দোল খেলে, ভালো লাগে বেশ। কিন্তু এত ভালো শাড়ি পরেছিস, শাড়িটা নষ্ট হয়ে যাবে না? আমরা তো একদম অল্প অল্প রং মারবো, একটু একটু আবির মাখবো, ব্যাস, আর কিছু না। আমরা তো সারা জীবন পুরনো ছেঁড়া জামা কাপড় পরেই রং খেলতাম। কি জানি বাবা, এখন সব নতুন নতুন নিয়ম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে, তাড়াতাড়ি চলে আসবি। অল্প দিবি, দে তোকেও একটু দিবি।